নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসের এই শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই ধনুরাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটা আসার জন্য। আপনি এই চ্যানেলে এলেন মানে আপনার ভাগ্যটা কিন্তু খুলতে চলেছে। একটু মনোযোগ সহকারে শুনে যান প্রত্যেকটা কথা। এই তিনটে ঘটনা আপনার জীবনে কিন্তু দাগ টেনে দেবে। কী কী ঘটনা জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় ভিডিও পৌঁছাচ্ছে। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলের সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আর জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ফলাফল বা 1 মিনিটের মধ্যে জাদু এরকম কিছু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটাই বদলে দেবে আপনার আগামী দিনের রুটম্যাপ বা আগামী দিনের চলার পথ। কীভাবে সফলতা পাবেন, কীভাবে সাকসেস পাবেন, মনোযোগ সহকারে অবশ্যই শুনতে হবে। আর প্রথমে ধরুন ধনুরাশির জাতক বা জাতিকাদের ভিডিওটা করার আগে আমি বলবো, যারা ধরুন আপনি চাইছেন যে আমার সাথে আপনি কথা বলতে চান বা আমার সঙ্গে আপনার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করতে চান, তাহলে বলবো আপনার যে সমস্যা বা প্রবলেমের কথাগুলো চলছে সেটা প্রবলেমের কথাগুলো বলার প্রয়োজন নেই। কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাবার থেমে যান, আগে আমার বলতে দিন, আগে শুনে নিন, তারপরে আপনার কথাগুলো সব শুনবো। এইভাবে কিন্তু আমি প্রেডিকশন করতে ভালোবাসি। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। জ্যোতিষ মানেই কোনো আপনার কাছে 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিন্তু নয়। 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক যদি মনে করেন বা এরকম যদি কোনো আপনার কাছে জানা থাকে, এই যে 1 মিনিটে বশীকরণ, দেখা মাত্র বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। যদি বশীকরণের কোনো ইনকোয়ারি থাকে আপনার, আমার সাথে যোগাযোগ করবেন না, এই ভিডিও আপনার জন্য নয়। কারণ এই বশীকরণ কনসেপ্টটাকে আমি নিজে বিশ্বাস করি না এবং আমি জানিও না। এই ধনুরাশির প্রথম হচ্ছে দেখুন শনির একটা ধাইয়া চলছে। ধাইয়া চললেও কিন্তু এক্ষেত্রে বৃহস্পতির গ্রহ সঞ্চারের জন্য কিন্তু খারাপ ফল আপনার হবে না। এই ধনুরাশির জাতক বা জাতিকারা না, এই ব্যক্তিরা একটা অত্যন্ত কঠোর মনের মানসিকতা, এদের মন অত্যন্ত উদ্যমশীল। এরা জীবনে কোনো কিছু শেষ না দেখে ছাড়তে চায় না। তাদের জীবনে লাভই হোক আর লসই হোক, কারো কথায় এরা পরাজিত হয় না। বা এদের মন অত্যন্ত স্ট্রং, এদেরকে মনকে সহজে ভেঙে দেওয়া যায় না। কারণ এরা অত্যন্ত চিন্তাশীল, ভাবনাশীল। যে কোনো কিছু করে সেটা অনেক গভীর চিন্তা বা গভীর ভাবনা করেই কিন্তু করে, সেটা সফলতার দিকে পৌঁছাতে চায়। কিন্তু এদের একটাই দোষ, একটাই বদ দোষ হচ্ছে সকলকে বিশ্বাস করে ফেলা। নিজের আত্মীয় স্বজন বলুন, কাছের মানুষ বলুন, কাছের বন্ধু বলুন, কাছের পরিজন বলুন, সকলকে বিশ্বাস করে তার স্বপ্নের কথাটাকে বলে দেওয়া। আর আপনি যখন স্বপ্নের কথাটা কাউকে প্রচার করে দেন না, আপনার স্বপ্নের মানে ওয়েট বা ওজনটা কমে যায়, সেটা সাকসেস পাওয়ার মজাটাই থাকে না। তাই নিজের স্বপ্ন বা নিজের এমটাকে একটু যদি সংযত রাখেন, অবশ্যই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এটুকু হলপ করে বলা যায় ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। আপনার এই মাসে এই যে লাস্ট যে 15টা দিন এই মে মাসের আনএক্সপেক্টেড একটা কোনো প্রপার্টি থেকে গেন হতে পারে। কোনো প্রপার্টি কোনো অনেক দিন থেকে কোনো আইনি জটিলতায় ফেসেছিল বা বিভিন্ন সমস্যা ছিল, সেটা কিন্তু মিটে যাবে। ব্যবসায়িক ড্রিলটা কিন্তু ফাইনাল হবে। যারা ব্যবসা করছেন, নতুন ডিলের জন্য অপেক্ষা করছেন, সেই ডিলটা ফাইনাল হবে। যারা কোনো মেটালের ব্যবসা করছেন, প্রমোটিং ব্যবসা করছেন, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, এগ্রিকালচার ব্যবসা, যারা কোনো কিছু জিনিসকে স্টক করে একটা সময় বিক্রি করে শেয়ার মার্কেট, এসব ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে।
ভ্রমণের জন্য কিন্তু ভালো, ভ্রমণের জন্য একদম ব্যাগ বাগিয়ে নিন বা বাস্ক প্যাক করুন, আপনার ভ্রমণ কিন্তু হচ্ছে। লক্ষ্য স্থির রাখুন, আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে, এটুকু আপনাকে হলপ করে বলতে পারবো। চাকরিতে একটা বাড়তি চাপ মনে হবে, হ্যাঁ চাকরিতে আপনার একটা বাড়তি চাপ এবার মনে হবে, কিন্তু এটাও আপনার জন্য ভালো দিক দেখাচ্ছে। কারণ চাকরি ক্ষেত্রে কোথাও সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি বলুন, চাকরি ক্ষেত্রে একটু বাড়তি কাজের চাপ প্রেসার বাড়বে, তবে কিন্তু আলটিমেট এটা আপনার জন্য ভালো হবে। সোর্স অফ ইনকাম আরও আপনার কিন্তু খুলবে, আরও সোর্স অফ ইনকামের ফান্ডগুলো খুলবে। কোথাও কোনো ভাগ বাটোয়ারা নিয়ে বা ভাই বোনদের সঙ্গে কোনো প্রপার্টিগত ঝামেলা ঝঞ্ঝট নিয়ে কোথাও একটা কমপ্লিকেশন বা কোথাও একটা সমস্যা হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো কিন্তু একটু আলোচনা সাপেক্ষে মিটিয়ে নেওয়াই ভালো হবে। হঠাৎ করে মনোমালিন্য হওয়া বা প্রপার্টিটা ঠিকমতো আপনি বিক্রি করতে চাইছিলেন কিন্তু আপনার অপরপক্ষ বা আপনার ভাই বা আপনার বোন তারা বিক্রি করতে রাজি হচ্ছে না, এরকম ধরনের একটা মনের মধ্যে একটা ক্র্যাশ তৈরি হওয়া, মনের মধ্যে একটা ঝামেলা তৈরি হওয়া, এরকম সিচুয়েশন মেবি হতে পারে, সেগুলো সচেতন থাকা জরুরি আছে। বিদেশে যারা চাকরি করছেন, আইটি সেক্টর বলবো, টিচিং প্রফেশন বলবো, হোটেল রিয়েস্টেট বলবো, বা বিভিন্ন রিসার্চমূলক পড়াশোনা বা রিসার্চমূলক গবেষণামূলক যারা চাকরি করছেন, বা বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য এই সময় একটা হঠাৎ করে আর্থিক চাপ কিন্তু তৈরি হবে। কোথাও কোনো অনিশ্চয়তায় ভোগা বা আপনার কাছে মনে হবে যে এই চাকরিটা আমার জন্য স্থায়িত্ব থাকবে তো, বা কোথাও মনে হবে এই চাকরিটা আমি পারবো তো, বা আমি নেক্সট প্রজেক্টটা পাবো তো, এইরকম ধরনের হতাশাময় জীবনযাপন কিন্তু আপনার পক্ষে কিন্তু একটা লিড হবে। আপনি অনেক দেশ থেকে দেশান্তরে বা আপনার বাড়ি থেকে জন্মস্থান থেকে বহু দূরে গিয়ে রুটি রুজির টানে আপনাকে সেখানে আসতে হয়েছে, একটা উচ্চ ইনকাম বা উচ্চ আশা নিয়ে যে এসছেন, সে আশাটা আপনি পূরণ করতে পারবেন তো। এইরকম ঘটনা বা এইরকম সিচুয়েশন আপনার কাছে কিন্তু একটা মহল তৈরি হতে পারে, সেরকম কিন্তু সিচুয়েশন কিন্তু বলা যায়। তা এইখানে একটা বলবো, নিজের জন্মছকটাকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করলে নিশ্চয়ই এটার কুল কিনারা কী বা এটার থেকে বেরিয়ে আসার সমাধান কী, সমস্ত জিনিসটা আমরা জানতে পারবেন। আর প্রথমে বলবো যে আপনি যদি আপনার আদরের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আপনার সন্তানের জন্ম কুণ্ডলীটা তৈরি করে, কুণ্ডলীটা বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা ওনাকে পৌঁছে দিয়ে আসবো। আর অধীর আগ্রহ যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন বা এতক্ষণ ধরে যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।